খাবার টেস্ট করলেন? আমি হচ্ছে গোস্ত নিহারি আর হচ্ছে প্লেন নান আর লাচ্ছি। হোয়াট অ্যাবাউট দ্য টেস্ট? মজা ছিল। ডিফারেন্স কি পেলেন? অন্য নিহারির থেকে একটু ডিফারেন্ট, গ্রেভিটা অনেক বেশি ভালো লাগছে আর হচ্ছে একটু ঝাল ঝাল স্পাইসি। কোনো রিকমেন্ডেশন থাকবে কি সুপারিশ? গ্রেভিটা আমি এর আগের দিন খেয়েছিলাম, ওই দিন গ্রেভিটা বেশি মজা ছিল, একটু বেশি থিক ছিল, আজকে একটু থিন, এমনি মজা ছিল। হোয়াট অ্যাবাউট দ্য অ্যাম্বিয়েন্স? পরিবেশটা কেমন? ভালো, নট ব্যাড। সার্ভিসও ভালো, গুড। খুলনাবাসী কি বলতে চান? আমার মনে হয় যে সবার কিছু একটু টেস্ট করা উচিত, ভালোই লাগছে আমার কাছে, নট ব্যাড। ওকে, খাবার টেস্ট করলেন? আমি চেষ্টা করছি মোরগ মাখানওয়ালা আর হচ্ছে নাহারি। হোয়াট অ্যাবাউট দ্য টেস্ট? টেস্টটা গুড, নট ব্যাড। কোয়ান্টিটিটা মনে হয় আরেকটু বেটার দিলে ভালো হতো। এটা কি রিকমেন্ডেশন ছিল তাদের প্রতি? ডেফিনেটলি আই থিঙ্ক তারা খুবই হেল্পফুল এবং স্টাফস আর অল নাইস। খাবারের মান যেমন তেমন পরিবেশটা কেমন ছিল? ভেরি নাইস। বাট আমার মনে হয় কিচেনে একটু হালকা ইমপ্রুভমেন্ট দরকার আছে, স্মোকটা আসতেছে। আই এম শিওর তারা এটা রিকভার করবে। বাট দ্য স্টাফস আর ভেরি নাইস, ভেরি ফ্রেন্ডলি, স্পেশালি দ্য ওনার ইজ ভেরি নাইস। আর মুরগ মাখানওয়ালা, নাহারি আর মাস্ট ট্রাই আইটেমস। খুলনা মানুষকে কিছু বলতে চান তারা কি ট্রাই করতে আসতে পারে এখানে? They should come and try the Pakistani food. We don't have many options for Pakistani food. So তাদের আসা উচিত, এক্সপ্লোর করা উচিত। I'm sure they will enjoy it. সাতটা মানে খাবারটা কেমন এনজয় করলেন? Good, very nice. আমার কাছে recommended. My father likes it, my brother likes it. থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. টেস্ট করলেন? করছি হচ্ছে নন্দিনী নিহারি যেটা ছিল সেটা, আর লাচ্ছি খেয়েছি আর নান। হোয়াট অ্যাবাউট দ্য টেস্ট? টেস্ট খুবই ভালো ছিল। দ্য অ্যাম্বিয়েন্স, পরিবেশটা কেমন ছিল? পরিবেশটা অনেক ক্রাউডেড দেখলাম, এখনো অনেক রাত, বাট স্টিল অনেক ভিড়। সো খাবার ভালো বোঝা যাচ্ছে, মানুষ অনেক ভিড় এখানে। 10 কত দিন? 7 Yes. Why not 8 or 9? আমার টেস্ট বাড অনুযায়ী আরেকটু সল্টি পছন্দ করি আমি। আমার আম্মুর অনেক পছন্দ হয়েছে অলদো, বাট এমনি ফুড ভালো। ভালো ছিল। খুলনা মানুষরা কি আসতে পারবে এখানে? হ্যাঁ, অবশ্যই ট্রাই করতে পারে। কেন? বিকজ এখানে এই যে ওদের যে আইটেম গুলো এগুলো একটু ডিফারেন্ট। নিহারি হচ্ছে মেইনলি লোকাল যেসব দোকান আছে সেখানে পাওয়া যায়, তো ওরা একটা রেস্টুরেন্ট টাইপের দিয়েছে, তো আই গেস এটা ডিফারেন্ট অ্যাম্বিয়েন্স, তো ডিফারেন্ট ফুড ট্রাই করতে পারে। খাবার কি টেস্ট করছেন? কেমন ছিল? ভালো হয়। ভালো ছিল। মানে কি টেস্ট করলেন? আমার হচ্ছে আপনার জানি ওটা মালাই কি জানি ছিল, আপনার 290 রেট ছিল, ওটা ট্রাই করে দেখি। আগে পরে কি খাওয়া হয়েছে এখানে নাকি এটা এটাই ফার্স্ট টাইম। ওভারঅল মানটা কেমন ছিল? ভাই ভালোই ছিল, টেস্ট অনেক ইয়ার ওগুলোর মধ্যে অনেক ইউনিক। পরিবেশটা কেমন ছিল? পরিবেশটা ভাই ভালোই, দেখেন সার্ভিসিং মান খুব ভালো ভাই। খুলনার মানুষ কি আসতে পারবে এখানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। খুলনার মানুষ কিছু বলতে চান? আসলে এখানে একটা খাবার ট্রাই করে দেখতে পারেন যে ভালোই, অনেক ভালোই। হ্যাঁ ভালো। আমরা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি মানে এটা কি ভাই? এটা হচ্ছে চিকেন চাপ মশলা। চিকেন, এটা কি চিকেন দিয়ে তৈরি করা হয়? চিকেন দিয়ে পেঁয়াজ, মরিচ, টমেটো এবং কি ক্যাপসিকাম সাথে সব মশলা দিয়ে তারপর তৈরি করা হয়। এটা এটার প্রাইস কত করে ভাই? এটা হচ্ছে 180 টাকা। 180 টাকা করে। কয় পিস মাংস থাকে এখানে? মাংসর পিস পরিমাণ থাকে দেখা যায় আপনার 300 গ্রামের পরিমাণ। 300 গ্রাম? জি। আচ্ছা, 300 গ্রাম কিন্তু অনলি হচ্ছে কি 180 টাকা। হ্যাঁ, আর তাই যা মশলা ধারা তৈরি করে 300 গ্রাম পরিমাণ দেওয়া হয়। আচ্ছা, ভেরি রিজনেবল প্রাইস। এবং এর যে রন্ধন কৌশল, রন্ধন প্রক্রিয়া, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর পরিবেশ এখানে রান্না করা হয়। জাস্ট আমি আই এম গোনা টেস্ট দিস ওয়ান। Very delicious. Slightly spicy. সামান্য ঝাঁঝালো কিছু অংশ রয়েছে। দেন কাঁচামরিচ ইউজ করা হয় এখানে? হ্যাঁ হ্যাঁ, কাঁচামরিচ থাকে এখানে কিন্তু কাঁচামরিচ হবে, এটা স্পাইসি হচ্ছে। এটা স্পাইসি। আপনি অনেক জায়গায় অথবা স্পাইসি ট্রাই করছেন, চিকেন স্পাইসি, কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট। টেস্ট করতেছিলাম, প্রত্যেকটা খাবারের মান ছিল খুবই অসাধারণ মান ছিল। ইন্ডিভিজুয়ালি নিহারিটা যেটা ছিল মানে সব থেকে মোস্ট ইউনিক অ্যান্ড ইমপেকেবল, just piece an item. আর এখানে লাচ্ছির কথা না বললেই নয়, লাচ্ছি was absolutely cracky, just জাফার ছিল। আপনারা যদি কেউ এখানে কিছু নাও খেতে আসেন, you have to come here to taste this লাচ্ছি। লাচ্ছির প্রাইসটা খুবই চিপ,
অ্যাজ ইউজুয়াল প্রাইস, ভেরি রিজনেবল প্রাইস। ওয়াইন হচ্ছে গিয়া 110 টাকা করে প্রাইস পড়বে, কিন্তু এর 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 যে ফ্লেভার হচ্ছে গিয়া প্রাইসলেস, আসলে প্রাইসলেস টেস্ট। এইটার কথা আমরা শুনলাম। এটার নামটা কি আর প্রাইসটা কি? এটা হচ্ছে লতা কাবাব। লতা কাবাব যেটা প্রাইস হচ্ছে 220 টাকা। আর কি বলবো এটার বিষয়ে? এটা 220 টাকা, তাই তো? জি। কতটুকু মাংস থাকে এখানে? এখানে থাকবে হচ্ছে 120 গ্রাম পরিমাণ। 120 গ্রাম থাকে? জি, সেটা হচ্ছে সলিড মাংস, কোনো হাড় ছাড়া। আচ্ছা, আর এর সঙ্গে আপনারা কি কি দিবেন? এর সাথে সস থাকবে, মেয়োনিজ থাকবে, রায়তা থাকবে, তারপর হচ্ছে পেঁয়াজের গার্নিশ থাকবে। পিএইচি গার্নিশ থাকবে। জি। এগুলো কি আপনারা কিনে নিয়ে আসেন নাকি তৈরি না, করেন? আমরা নিজের হাতে তৈরি করছি। নিজেরাই তৈরি করেন? এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই তৈরি করা হয়, কোনো জিনিস কিন্তু কেনা হয় না। পয়েন্ট টু বি নোটেড। এখানে 120 গ্রামের মাংস থাকবে। প্রাইসটা কত থাকবে? 220 টাকা। 220 টাকা, ভেরি রিজনেবল। এবং এর যে ফ্লেভার, যে টেস্ট, রিয়েলি ইউনিক, মাইন্ড বগলিং এর টেস্ট গুলা। নেক্সট এখানে আরেকটা আইটেম রয়েছে পেশোয়ারির, এই যে এটা হচ্ছে বোনলেস চিকেন। জি, কিংস স্পেশাল যেটা এটা হচ্ছে গিয়া কিংস স্পেশাল। হোয়াট অ্যাবাউট দ্য প্রাইস অফ ইট? এটা প্রাইস এটা হচ্ছে 200 টাকা। 200 টাকা করে। জি, যে এটাতে 12 পিস থাকবে। 12 পিস মাংস থাকবে? জি, 12 পিস মাংস থাকবে, যেটা স্লাইস করে পাতলা থাকবে, যেটা খেতে ভালো লাগে। আচ্ছা, এটা তৈরি রন্ধন মানে কৌশলটা কি? এটা হচ্ছে দেখা যায় আমি নিজেই শেফ, তো আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের মশলা দিয়ে নতুন কিছু ট্রাই করার জন্য। তো এটা ট্রাই করতে করতে এই কাবাবটা আমার নিজের তৈরি করা। গাইস, এই বোনলেস চিকেন, দিস ইজ বিং রিয়েলি ফ্যান। আপনি যখন কামড় দিবেন, প্রতি কামড়ে কামড়ে মনে হবে ইউ আর ইটিং সামথিং ভেরি স্পেশাল আর ভেরি ইউনিক। এটা হচ্ছে চিকেন দিয়ে তৈরি হলো, মনে হবে না আপনি চিকেন খাচ্ছেন, মনে হচ্ছে কি আপনি ইউ আর টেস্টিং সামথিং ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ বিফ অর মিট। রিয়েলি ইউনিক। আমি একটু ট্রাই করতে যাচ্ছিলাম, এটা কি সস? যে এটা মেয়োনিজ। মিউনিস। এটা কি ছিল? এটা হচ্ছে রায়তা। রায়তা এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে টক দই, আচ্ছা। ধনিয়া পাতা, পুদিনা পাতা পেস্ট, তারপরে চিনি থাকবে, তারপর সাথে বিট লবণ, জাস্ট এটাই। এটার ভিতরে ভালো করা। আমি আজকে সব খাবারের সঙ্গে পরিচয় করে দিব, কোন খাবারটার নাম কি, ফ্লেভারটা কেমন, আপনারা জানতে পারবেন। ভাই এটা কি? এটা হচ্ছে টার্কিশ কাবাব। টার্কিশ কাবাব। পাকিস্তানি একটা খাবার। আচ্ছা, যেটা হচ্ছে গরুর বিফ কিমাটা, তার সাথে মশলা দিয়ে তারপর এটা শিকে কেটে কয়লাই করা হয়। আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে বিফ লতা কাবাব, যেটা স্লাইস করে লতা করতে হয় তার প্রথমে। আচ্ছা। তারপরে হচ্ছে দেন হচ্ছে আপনার শিকে করে কয়লাই করতে হয়। এটাও কয়লার। এটা কি গরু সবকিছু? হ্যাঁ, এভারেজ গরু, আর গরু ছাড়া আর কিছু নাই, আচ্ছা। শুধু গরু, আর বাকিটা মশলা। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে কিংস স্পেশাল। কিংস, এটা আপনি কোথাও পাবেন না। আচ্ছা। এটা হচ্ছে আমার নিজস্ব রেসিপি, মানে নিজস্ব ভাবে তৈরি করা, যেটা বাইরে খুব সচরাচর পাওয়া যায় না। আর এটা হচ্ছে শুধুই বোনলেস থাকবে চিকেন। মানে এখানে এটা কোনো বন্টন কিছুই নাই? কোনটা? মানে বন্টন কিছু নাই এটাই? এটাই বোনলেস। বোনলেস দিয়ে তৈরি করা হয় কয়লাই। আর এটা হচ্ছে চিকেন চাপ, যেটা আমাদের তাওয়াই করা হয়, ঠিক আছে। আর এটাতে আপনার ক্যাপসিকাম, এভারেজ সব কিছু থাকবে, টমেটো। আর এটা হচ্ছে কটন চিজ, যেটা হচ্ছে আমাদের স্লাইস করে কেটে এটার ভিতরে চিজ দিয়ে তারপর এটা দেন শিকে করা হয়। এটা হচ্ছে কটন চিজ কাবাব। আর হচ্ছে আমাদের আরো কিছু খাবার আছে যেগুলো শেষ হয়ে গেছে, যার কারণে আমি দিতে পারতেছি না। এটা হচ্ছে মোরগ মাখনওয়ালা। আপনার সব থেকে যে এখানে যে ইউনিক আইটেমটা রয়েছে, আমি সেটা টেস্ট করতে চাচ্ছি, আপনার কাছে কোনটা ইউনিক মনে হচ্ছে? ইউনিক হচ্ছে আপনি এই সিল পাইটা ট্রাই করতে পারেন, যেটা হচ্ছে খুলনার ভিতরে প্রথম, আচ্ছা আচ্ছা। এন্ড টেস্টের ভিতরে প্রথম। এটা কি মানে শুধুই খাওয়া যাবে নাকি আসলে অন্য কিছু দিয়ে এটা আপনি যদি শুধু খাইতে চান শুধু খাওয়া যায়, কিন্তু দেখা যায় রুটি দেওয়ার সাথে ভিজায় খাইতে ভালো লাগে। রুটি কি অ্যাভেলেবল আছে আপনার এখানে? হ্যাঁ, অ্যাভেলেবল সব এভরিথিং। আপনি একটু নিয়ে আসতে পারেন রুটিটা? জি। এখানে ট্রাই করতে যাচ্ছি। রুটি নিয়ে আসেন, নান রুটি নিয়ে আসেন দুটো। হ্যাঁ, এটার নাম কি বলছিলেন ভাই? এটা হচ্ছে সিরিপায়া, যেটা হচ্ছে পাকিস্তানি। বিফ থাকবে, মগজ থাকবে, সাথে নলি থাকবে, তিনোটা পায়ের একটা পোর্শন, তিনোটা অ্যাডজাস্ট করে সিরিপায়া যেটা। ফ্যান্টাস্টিক, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর আলাদা আছে যেটা ফ্লেভার অফ ইট অ্যাবসলিউটলি ক্র্যাকি, জাস্ট জ্যাফার অন। আপনি যদি কখনো বিষয় ট্রাই করে থাকেন খুলনার বাইরে, আমার কাছে মনে হচ্ছে যে আপনি
খুনাতে ট্রাই করতে পারেন। ইট কুড বি ব্লাস্টেড। রুটি কি আসতেছে? আপনি এটা কিন্তু সিঙ্গেলও খেতে পারেন, আর ইচ্ছা করলে হচ্ছে কি আপনি এখানে নান রয়েছে অ্যাভেলেবেল, আপনি নানও ট্রাই করতে পারেন। আর এখানে আরো কিছু আইটেম আছে যেটা আপনি নিতে পারেন না, মোরগ মাখনল আছে, এটা খুবই ইউনিক, এটা খুলনায় সচরাচর পাওয়া যায় না। সামান্য ঝাল রয়েছে। এটার ভিতরে কি কি উপাদান দেওয়া হয়েছে ভাই? এটার ভিতরে মানে নেহারির যে মশলাটা, তার ভিতরে আমার স্পেশাল একটা মশলা তৈরি করা আছে, যে মশলাটা দিয়ে এটা তৈরি করা হয়েছে। এটা আমাদের 6 থেকে 7 ঘন্টা এটা চুলায় জাল হওয়ার পরে এটা দেন হচ্ছে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য প্রাইস? এটা প্রাইস কত দেওয়া হয়েছে? এটা হচ্ছে তিনোটা অ্যাডজাস্ট করে 350 টাকা, আর আমাদের নালি নেহারিটা আছে ওটা হচ্ছে 230 টাকা। ওটা পায়ের একটা পোর্শন পাবে, এটা নলি হইতে পারে, পুরার পোর্শন হইতে পারে। আর গোস নেহারি আছে যেটা আমাদের 130 গ্রাম থাকে, ওটা হচ্ছে আপনি 260 টাকা। এটা কিন্তু গাইজ আপনারা ট্রাই করতে পারেন, সিঙ্গেল ট্রাই করলেও করতে পারেন, আর যদি মনে হয় যে আপনি রুটি যা খাবেন সেটাও করতে পারেন। এটা প্রাইস পড়বে হচ্ছে কি অনলি 350, ভেরি রিজনেবল, বাট দ্য ফ্লেভার অফ ইট অ্যাবসলিউটলি ক্র্যাকি, জাস্ট জাফার ওয়ান। আসলে দুর্দান্ত একটা ফ্লেভার আপনি পেয়ে যাবেন এই পেশারিতে এসে, বিকজ অফ এর পরিমাণটা অনেক বেশি। হ্যাঁ, পরিমাণটা অনেক বেশি। চালু করে একটা লাচ্ছি আছে, এটা লাচ্ছি। এই যে রুটি নিয়ে লাচ্ছিটা এসেছে, লাচ্ছিটা রুটির নাম কত করে? নান হচ্ছে, এটা হচ্ছে আপনার বাটার নান 30, প্লেন 20 টাকা। আচ্ছা, আই এম গোনা টেস্ট উইথ ঝোল। হ্যাঁ, বাট আপনি অন্য সব জায়গায় যেরকম পাবেন নেহারিটা হচ্ছে আপনার পাতলা, আমাদের জিনিসটা অনেক গাঢ়। চুলায় 6 থেকে 7 ঘন্টা হওয়ার পরে আমরা যেন হচ্ছে এটা দিই। একদম একদম মানে মানে এই ইনি আসলে বলতে যাচ্ছে হচ্ছে কি এর যে ঘনত্বটা ডেফিনেটলি ইউনিক, মানে সম্পূর্ণ ডিফারেন্ট, মানে অন্যান্য প্রতিষ্ঠান থেকে, অন্যান্য ফুডের। আমি অনেকগুলো রিভিউ করেছি, কিন্তু এটা হচ্ছে কি অনেক কাস্টমারই বলেছে যে খাবার অ্যাবসলিউটলি লাচ্ছি কই? দুর্দান্ত একটা মান রয়েছে। রুচি যে আপনি ট্রাই করতে পারবেন। এখানে আর কি রয়েছে? এটা কি ছিল? এটা হচ্ছে লতা কাবাব, যেটা কাটার সময় লতার সিস্টেমে কাটা হয় স্লাইস করে। এটা কি পাকিস্তানের পেশোয়ারি লতা? পাকিস্তানি না, এটা হচ্ছে ইন্ডিয়ান কাবাব। এটা ইন্ডিয়ান কাবাব? এটা ইন্ডিয়ান কাবাব। তারপরে হচ্ছে আপনার এই চাপটা, এটাও ইন্ডিয়ান কাবাব বলা যায়। এটা কি গরু দিয়ে তৈরি? না, এটা হচ্ছে চিকেন। চিকেন দিয়ে তৈরি। এটা কি? এটাও চিকেন। আমাদের বিফের ভিতরে আছে হচ্ছে নেহারি, টার্কিশ কাবাব, আচ্ছা। আর হচ্ছে এই লতা কাবাব। এই তিনটা আইটেম আমাদের বিফ। আচ্ছা, আপনি যখন একটা নেহারি নেবেন, নেহারির সঙ্গে কি কি থাকবে? একটা হচ্ছে গিয়ে নেহারির হাড্ডি, দেন হচ্ছে গিয়া কিছু মাংস মাংস থাকবে 1 পিস ছোট, ছোট এক piece। আর হচ্ছে 1 পিস মগজ থাকবে। এক পিস মগজ থাকবে। জি, জি। পয়েন্ট টু বি নোটেড, নেহারির ভিতরে কিন্তু মগজ থাকবে অবশ্যই 1 পিস, দেন থাকবে হচ্ছে কি 1 পিস মাংস একটা নেহারি। এর প্রাইসটা পড়বে হচ্ছে গিয়া 350, ভেরি রিজনেবল। আর স্বাদটা আসলে ইউনিক। I'm saying about just speechless. খুলনা মানুষদেরকে বলবো, আপনারা যারা এখনো ট্রাই করেননি, you have to come and try this food, this unique food. পুরোটাই। আচ্ছা, আপনি কি এগুলো কোথেকে ট্রেনিং করছেন? এটা হচ্ছে আমার শেফ ইউনিটের আহসান হাবিব, তার কাছ থেকে আমার ট্রেনিং নেওয়া। আর হচ্ছে আমি স্টার কাবাবে ছিলাম হাটারি বাজারে, ওইখানে আমি হেল্পারে জব করছি। ওইখান থেকে আমি দেন হচ্ছে কারিগর হয়ে বাইরে অনেক দোকান চালু করছি। তার ভিতরে এটা কি দিবেন আমারে? এটা হচ্ছে বাদাম। বাদাম কিসের লাচ্ছি? এটা লাচ্ছি? এটা হচ্ছে লাচ্ছি, মালাই লাচ্ছি। কোন দেশের আদলে তৈরি এটা? এটা হচ্ছে পাকিস্তানের একটা আইটেম, যেটা হচ্ছে পেশোয়ারা ইনে তৈরি করা হয়। ওইটা আমি ট্রাই করছি এখানে দেওয়া। এটা প্রাইস কত? এটা হচ্ছে 110 টাকা, তবে খাওয়ার পরে সন্তুষ্ট। গাইস, এই লাচ্ছিটার প্রাইস হাউস ছিল মিনিমাম 300 টাকা, মানে আনবিলিভেবল টেস্ট। আপনি যখনই মুখে নেবেন মুখে আপনার লেগে থাকবে। মানে এর উপাদানগুলো কি কি ভাইয়া? এটার উপাদান হচ্ছে দই, চিনি, টক দই, মিষ্টি দই আর টক দই, চিনি, তারপর হচ্ছে আমাদের গুঁড়া দুধ। এটা দিয়ে একটা সাথে বরফ দিয়ে এবার জাস্ট অ্যাবসলিউটলি ক্র্যাকি, মানে রিয়েলি ড্যাম, মানে মানে ভাষা প্রকাশ করা যাবে না যে কি খাইলাম। এটা যে লাচ্ছি খাইলাম নাকি অন্য কিছু খাইলাম, looks feel like a paradise food, absolutely divine kind of item this is being. আসলে অনেক সুন্দর ছিল, সম্পূর্ণ ইউনিক। আর আমাদের যে মালাই কাবাবটা, আচ্ছা, এটা এটা হচ্ছে
খুবই ইউনিক, যেটা ঢাকা ছাড়া পাওয়া যায় না। আমরা আচ্ছা। খুলনায় ট্রাই করার চেষ্টা করছি। মালাই কাবাব, তাই তো? এটা মোরগ মাখনওয়ালা এটা। এটা আসলে কি দিয়ে তৈরি করা হবে? এটা হচ্ছে আমাদের ক্রিম থাকবে, সাথে আমাদের চিনি, দুধ থাকবে, মানে এভরিথিং। এটা হচ্ছে কি মালাই মাখন? জি। এটা কি বিফ নাকি চিকেন? কাবাবটাকে আগে কয়লায় পোড়ানো হয়, আচ্ছা। ওইটার সাথে আমাদের ক্রিম বাটার অ্যাডজাস্ট করে এটা হচ্ছে মোরগ মাখনওয়ালা তৈরি করা হয়, যেটা প্রাইস হচ্ছে 290 টাকা। আর এটাতে আপনি 7 পিস থেকে 8 পিস মাংস পাবেন। গরুর মাংস? না, এটা হচ্ছে চিকেন। চিকেন। জি, আচ্ছা, এটার নাম কি বলছিলেন? মোরগ মাখনওয়ালা। মোরগ মাখনওয়ালা। জি। এখানে সবথেকে ইউনিক খাবার হচ্ছে গিয়ে মোরগ মাখনওয়ালা। এখানে 8 পিস মাংস থাকবে। অনলি প্রাইস কত বললেন ভাই? 290 টাকা। 290 অনলি। এবং এটার 1:2 এটা। 1:2। জি। আচ্ছা, এটা হচ্ছে 1:2। জাস্ট আনবিলিভেবল ফ্লেভার। মানে এই অধিকাংশ কাস্টমার যারা রিভিউ দিয়েছে, সবাই যারা রিপিট কাস্টমার, অধিকাংশ কাস্টমাররা কিন্তু এটাই খেতে আসছিল। মানে তারা অনেকেই বলছে যে এখানে সব থেকে ফেভারিট এবং তাদের ফেভারিট আইটেম হচ্ছে কি এটাই আমাদের বেশি যায়, এটা অনেক সময় থাকে না, হ্যাঁ। দিয়ে পারতেছি না। আচ্ছা, এই সকাল কখন থেকে মানে স্টার্ট হয় আপনাদের? আমরা সকালে অনেক তাড়াতাড়ি আসি, কারণ যেহেতু আমাদের নেহারিটা 6 ঘন্টা জ্বালাইতে হয়, তার কারণে আমরা সকালে আইসা 11টায় নেহারিটা চালু করে দিই। দেন হচ্ছে আমাদের 4:30টার ভিতরে নেহারি নেমে যায়। 4:30টা থেকে আমরা নেহারি সার্ভ করতে পারি। আর কাবাবটা এটা যেমন আগে থেকে ম্যারিনেশন আসার পরে থেকে কাজ শুরু করি, তো 4টার থেকে আপনি কাবাবটা অ্যাভেলেবেল সব সময়। আচ্ছা আচ্ছা। আর নেহারিটা 4:30টায় একবারে ফুল পাবেন। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। আমরা এখন হচ্ছে গিয়ে একটু রান্নাঘর দেখতে চাচ্ছিলাম। জি, ওকে, চলে। জানি খারাপ বলবো, এই জন্য বলতেছে লাগবে না। আসসালামু আলাইকুম। না, অবশ্যই। কিন্তু আমি জানি আপনারা পোস্ট দিবেন না তো আমার রিভিউ নিয়ে। কি টেস্ট করবেন? টেস্ট করলাম, এটা ওর স্বাদটা লবণ হয় নাই। এরপরে একটা পায়া দিছিল গন্ধ, পরে চেঞ্জ করে দিছে, এই হচ্ছে ব্যাপার। আসলে খুব একটা ভালো আমাদের অভিজ্ঞতা হলো না। কোনো রিকমেন্ডেশন থাকবে কি? রিকমেন্ডেশন অবশ্যই স্বাদটা ঠিক করতে হবে, অবশ্যই শেফের এটা খেয়াল রাখতে হবে। আর পাকিস্তানি পেশোয়ারির মতো হয় নাই, সহজ কথা। এটা হয়তো খুলনার যে স্বাদটা সেটা কিছুটা নিয়ে আসা হয়েছে, স্পাইসিটা নিয়ে আসা হয়েছে। তবে সেক্ষেত্রে লবণটা অ্যাকুরেট হওয়া দরকার, যেহেতু এসব জিনিস তো আর লবণ মিক্স করলে আর ভালো লাগে না। বিরিয়ানি এগুলো আসলে একদম অ্যাকুরেট হতে হয়। এমন যে আমরা লবণ বেশি খাই, যে কজন ছিলাম আমরা সবারই একই অবস্থা, কি আর কি। হোয়াট অ্যাবাউট দ্য অ্যাম্বিয়েন্স? অ্যাম্বিয়েন্স সুন্দর, সবকিছু সুন্দর। ওয়াশরুমটা খুবই কনজাস্টেড। আচ্ছা। এটা একটু বড় করলে খুব ভালো হতো। শুড বি স্পেসড। হ্যাঁ হ্যাঁ। কিছু কি বলবেন মানে খুলনাবাসীকে? কোনো পজিটিভ কথাবার্তা? পজিটিভ অভিজ্ঞতা হয় নাই, পজিটিভ কথা বলবো কিভাবে? প্রথমবার ট্রাই করা, তো সবাই হয়তো প্রথমবারই আসবে, যদি স্বাদ ভালো না হয় আর আসবে না। আর খুলনা যারা আছেন, যেহেতু পেশোয়ারের প্রতি আমাদের একটা, যারা ফুড লাভার তাদের একটা ফ্যাসিনেশন আছে, তারা ইউজুয়ালি ওই ভিডিওতে আমরা দেখি, তো সেক্ষেত্রে ট্রাই করতে পারেন। একবার ট্রাই করে গুড অর ব্যাড একটা এক্সপেরিয়েন্স নিলেন, এই আর থ্যাংক কি। ইউ সো মাচ ভাই। জি, থ্যাংক ইউ। এটা কি পোস্ট করবেন? ডেফিনেটলি কেটে দেবেন আমার? ডেফিনেটলি না। আপনাদের এক্সপেকটেশন কেমন ছিল আর কি? এক্সপেক্টেড রেসপন্স পাচ্ছেন কিনা? আসলে যখন আমরা প্ল্যান করি, মানে এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের দিকে, তখন যখন প্ল্যান মোটামুটি করছিলাম, তখন আসলে ভাবি নাই যে এত সাড়া পাবো। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে আসলে অনেক ভালো। ইনশাআল্লাহ আমরা অনেক ভালো সাড়া পাইছি, মানে যা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক ভালো। আমরা ট্রাই করতেছি আমাদের কোন কোন ভুলগুলো আছে, কোন কোন মানে সিচুয়েশনগুলো আমরা পার করতেছি, ওটা আমি ওভারকাম করে আমরা জাস্ট ব্যাপারগুলো আরো সুন্দর করে করার ট্রাই করছি, যাতে ভবিষ্যতে আমরা আরো ভালো বেটার করতে পারি। অবশ্যই। খুলনার মানুষ যদি কিছু বলতে চান বলতে পারেন। খুলনার মানুষ সম্পর্কে আসলে খুলনার মানুষ অলওয়েজই অনেক সুন্দর, অনেক সুপার, দে আর অ্যামেজিং। ভোজন রসিক রয়েছেন খুলনাতে, তাদের জন্য খুলনার মানুষ যে আপনার প্রতিদিন কিন্তু কেউ মানে সবাই কিছু না কিছু বের হয় যে নিউ নিউ খাবার ট্রাই করার জন্য। তা এই থেকেই আমি অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই পেশোয়ার কিংসে আসবেন, একবার হলেও ফুডটা ট্রাই করে যাবেন। যদি ভালো না লাগে অবশ্যই আমাদের জানাবেন, যে আমরা কি কি করলে আর আপনাদের সামনে ভালো ভালো খাবার বা ফুড আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। এটাই আর কি। আরেকটা কোশ্চেন,
অনেক স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে কি একটু কনসিডারেশন চায়, কম দামের কোনো কিছু চায় আর কি। সেক্ষেত্রে কোনো কার্ড প্রোভাইড করার চিন্তা ভাবনা রয়েছে কিনা? কার্ড প্রোভাইড মানে আমরা একটা স্কিম চালু করবো কিছুদিন পর অবশ্যই। সেটা হচ্ছে আপনার অবশ্যই আমি নিজেও কুয়েটের স্টুডেন্ট, আমার ভার্সিটির ওই যে আমার জুনিয়ররা অলরেডি আছে ভার্সিটি, দেন খুলনা ভার্সিটির যেসব প্রাইভেট ভার্সিটিগুলো আছে এদের জন্য আমরা একটা কার্ড স্কিম চালু করব, যে ফিডবারের পর থেকে যারা আসবে তাদের জন্য 8% অথবা 10% আমরা ডিসকাস করে ওটা আমরা দেওয়া হবে। Fantastic. মানে যারা minimum 5 times, after 5 times you will get a 8% consideration. এটা কিন্তু সে প্রমিস করে দিল, মানে তার চিন্তায় আছে আর কি। Guys, be ready.